শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 8টা আর আমার এই ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। আশা করি সবার খুব ভালো লাগবে আর সবাই শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখবে। তো সকালে যাই হোক টুকিটাকি কাজ করেছি আর ওই যে করছি। তো ঘরটা ঝাড় দেওয়ার পর না সবথেকে প্রথমের কাজ হলো বিছানাটা গোছানো। এই কাজটা যদি পরের জন্যে পরে করব বলে ছেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু ঘরে আর ঘরের দিকে তাকাতে আর ইচ্ছা করে না। মনে হয় কি কিছুই করা হয়নি, ঘরও ঝাড় দেওয়া হয়নি, বাকি জিনিস কিছুই করা হয়নি। তো দেখবে যখন বিছানাটা গোছানো হয়ে যাবে মনে হবে কি অর্ধেকের বেশি কাজ আমার হয়ে গিয়েছে, বাস কিছুই কাজ বাকি আছে। তো এই জায়গাটা গুছিয়ে নিলে কি হয়, দিনে একবার গোছালে আর গোছানোর প্রয়োজন পড়ে না, কারণ এই ঘরে কেউই আসে না। তো ওই ঘর নিয়ে বেশি একটা টেনশনে থাকি না। টেনশন করতে হয় এই জায়গাটাকে নিয়ে। এখানে যতই বার গোছাও না কেন বারে বারে বাচ্চারা এসে পুরো নষ্ট করে দেয়, কোনো কিছু ঠিকঠাক থাকে না। কম্বলগুলো গুছিয়ে রাখবো, সেগুলো এসে পড়তে বসবে, তো পড়তে বসলে কম্বল নিয়ে টানাটানি, কোল বালিশ নিয়ে টানাটানি, বালিশ নিয়ে টানাটানি, কি আর বলবো। তো কিছু করার নেই, ওদের আরামের জন্যে ওরা এক একটা জিনিস বেছে নেয় আর সেটা তো আমি মানা করতে পারি না, কারণ যেহেতু পড়ছে। তো এখন এই যে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, আরও বাকি কাজগুলোও করে নেব আস্তে আস্তে করে। তো বন্ধুরা সবাই ভিডিওটা দেখতে থাকুন। পিছন থেকে আমি পিছন থেকে দেখো, বেশি কাটাবো না, ঠিক আছে? ঘরে কিছু ভেজা জামা কাপড়গুলো ছিল সেগুলো রোদ্রে দিয়ে দিয়েছি আর উনুনটা লেপে এই যে চলে আসলাম কি রান্না করব সেই সবগুলো গুছিয়ে নিতে। তো এখানে দেখছো বেগুনগুলো একটু পোকড়া হলেও খেতে কিন্তু ভীষণ টেস্টি। আমাদের জমির সাইড দিয়ে কয়েকটা গাছ আছে, খুব বেশি গাছ নেই, কয়েকটা আছে, কিন্তু খুব টেস্টি, বেগুনগুলো খুব স্বাদ। তো সেই বেগুনগুলো কেটে নিলাম, সিম কেটে নিচ্ছি, কয়েকটা আলু কেটে নেব, টমেটোর এনে রেখেছি, টমেটোও দেবো এই তরকারিতে। আজকে আমি আসলে রান্না করব বাঁধাকপি। তো কাটছি আর মনে মনে ভাবছি কি করব, কি ধরনের রান্না করব, ঘ্যাট করব না ঘন্ট করব না ভাজা করব, সেটাই ভাবছি। তো এই সবজিগুলো দিয়ে যাই হোক ভাবছি একটু ঘ্যাট টাইপের করব, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর বাঁধাকপি ফুলকপি এমনিতে তো আমার খেতে মানা আছে, তবুও ভাবছি যে খাবো একটু, মন চায় কি বলো তো, সিজনের জিনিস সিজনে না খেলে না ভালো লাগে না, বেশি না খাই অল্প খেলেও খাবো। তো এখানে ছোট ছোট দুটো পাতাকপি ছিল, যাক পাতাকপি যাই বলে না কেন, সেগুলো ভালো করে কুচিয়ে নিচ্ছি। আমার কিন্তু এই কফি খেতে না দারুণ লাগে, সে বাঁধাকপি হোক পাতাকপি হোক ওলকপি হোক, এইগুলো ফুলকপি পাতাকপি বলে দিয়েছি, ফুলকপি আমার ভীষণ ভালো লাগে। আর এইগুলো হলে না আমার মাছ আছের দরকার পড়ে না, এটা নিরামিষ রান্না করলেই ভালো লাগে। তো এখানে জিরে আদা তেজপাতা শুকনো লঙ্কা এগুলো ফোড়নে দিয়ে দিয়েছি। এবার আমি আলুগুলো আগে একটু ভেজে নেব, তারপর আলুগুলো ভাজা হয়ে গেলে বাকি সবজিগুলো দিয়েও ভালো করে কষিয়ে নেব। তো কয়েকটা লঙ্কাও ফেড়ে দিয়েছি এর মধ্যে। এবার এই যে পাতাকপিগুলো আমি এর মধ্যে দিয়ে এবার ভালো করে এটাকে কষিয়ে নেব। যখন বাঁধাকপিগুলো কড়াইয়ের মধ্যে দিয়েছিলাম কতটা না দেখা গিয়েছে বলো, এখন দেখো রান্না করতে করতে ভাজতে ভাজতে এতটাই অল্প হয়ে গিয়েছে কি আর বলবো। এর মধ্যে লবণ হলুদ আর একটু ধনের গুঁড়ি দিয়েছিলাম। তো ওইদিকে পাতাকপি তো হয়ে গিয়েছে, এইদিকে যে ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা এখন আমি কয়দিন ধরে কড়াইয়ের মধ্যেই করছি, কেননা কড়াইয়ের এই লোহার কড়াইতে ভাতটা রান্না করলে না একটু অন্যরকমই লাগে, ভীষণ ভালো লাগে। তো যাই হোক ভাত তরকারি রান্না হয়ে গিয়েছে। পূজা করেছিল মটর কলাই শাক ভাজা আর ওই পাতাকপির ঘন্ট বা বাঁধাকপির ঘন্ট, আর ওইদিকে পেঁপে দিয়ে মাছের তরকারি। তো এই হলো আজকে দুপুরের মেনু। এখন ওই যে আমি খেয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থেকো সবাই।
খাওয়া দাওয়া করে নিয়েছি। এখন আমি এই টেবিলটা মুছে নেব। তো এমনি তো এঁঠোকাটা পড়েছিল না, কিন্তু ওই সকালবেলা না এই টেবিলটা মোছা হয়নি, কিছু কিছু কাজ বাকি ছিল আমার। তো রাত্রে এমনি আমি মুছেই রাখি ভালো করে, সকালে মোছার প্রয়োজন হয় না, তবুও অনেক সময় থাকে আমি মুছে ফেলি। আর যখন ওই রান্নাঘরে রান্না করি তখন আমি আরেকবার মুছেই নিই। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর ওই জায়গাটা মুছে নিলাম। আর এই বিছানার অবস্থাটা দেখো, কত কিছু না পড়ে রয়েছে। এই বিছানার চাদরগুলো আমি কালকে ধুয়েছি, তো কালকে আর ওইগুলো মানে গোছানো হয়েছিল না, আজকে আমি গুছিয়ে নিচ্ছি। জামা কাপড় সব কিছু ভালো করে আলনায় সাজিয়ে গুছিয়ে রাখছি। তো আমি খুব বেশি ভালো পারি না আলনায় জামা কাপড় গুছিয়ে রাখতে, তো যাই হোক করছি। আর থাকেও না, কি বলো তো, সবাই মানে টানাটানি করে করে জামা কাপড়গুলো পুরো এলোমেলো করে দেয়। দেখবে গোছানোর মানুষ একজন থাকলে আর এলোমেলো করার জন্যে বাকি থাকলে আর সেই ঘরটা বেশিক্ষণ গোছানো থাকে না। তো ওইদিকে বিছানাটা যাই হোক ঋষিকা একটু ঝেড়ে পুছে নিচ্ছে, কারণ ওকে আসবে একটু পরেই পড়াতে, তো যার জন্যে ও যাই হোক এইটুকু হেল্প করলো। তো এইদিকে দেখো পুরো রেডি, টেবিল সব কিছু গুছিয়ে নিয়েছি, আর আলনাটা গুছিয়ে মুছে নিয়েছি, দেখতে ভীষণ ভালো লাগছে। এবার ড্রেসিং আয়নাটাও মুছে নিচ্ছি। ড্রেসিং আয়নাটা মানে 2-1 দিন পর পর যাই হোক মুছি, ডেলি আর মোছা হয় না। এই ঘরের সম্পূর্ণ কাজ করতে না পুরো 1 ঘন্টার থেকেও বেশি টাইম লেগে যায়। মানে প্রত্যেকটা জিনিস দেখবে গুছিয়ে গুছিয়ে মুছে মাছে রাখতে অনেকটা সময় লেগে যায়। তো আয়নাটা আমি সুন্দর করে মুছে নিচ্ছি। মুছে নিলেই একদম মানে চকচক করে আয়নাটা, দেখতে বেশ ভালো লাগে। আর যে বাড়িতে বাচ্চা থাকে কতক্ষণ বা থাকে ভালো বলে, একটুও ভালো থাকে না। তো দেখো ঘরটা সম্পূর্ণ আমার গোছানো হয়ে গিয়েছে। একটু নিজেকেও গুছিয়ে নিলাম, মাথায় চিরুনি দিয়ে সিঁদুর পরে একটু ক্রিম মুখে মেখে পুরো রেডি, সোয়েটার পরে। তো যাই হোক, এই যে হলো আমার ঘরের অবস্থা, সম্পূর্ণ জিনিসটা গুছিয়ে নিয়েছি। আর এই ভাঙাচোরা টিনের ঘরের মধ্যে আমার এই ঘর গোছানোটা কেমন লাগলো আজকে তোমরা একটু কমেন্ট করে জানিও। তো যাই হোক, সমস্ত জায়গাটা গুছিয়ে নিয়েছি। রান্নাঘরটাও গোছানোই রয়েছে, এখানে লাইট জ্বালিয়েছিলাম না, তো এই দেখো। আর এই জায়গাটা সকালে যেমন গুছিয়ে রেখেছি তেমনটাই রয়েছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। তো চলো বন্ধুরা, ফিরে দেখা হবে কালকে ঠিক দুপুর 2টোয়। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই।